আজমান কনেশের পাড় একটা ফিশ মার্কেট আছে। যারা আজমান কনেশের পাড় থাকেন তারা বলতে পারবেন, এখানে অনেক ফিশ পাওয়া যায়। আর সাগরের পাড়ে এই ফিশ মার্কেটটা হওয়ার কারণে মানে অনেক সুন্দর সুন্দর বা সামুদ্রিক যত মাছ আছে সব মাছ কিন্তু এখানে পাওয়া যায়। আর এই মাছ কেনার জন্য প্রত্যেক দিন প্রচুর কাস্টমার আসে, দেশি বিদেশি সব ধরনের কাস্টমারই এখানে আসে। তো আমি মোহাম্মদ হাবিব বিজয়নগরের ফুলা, এখন আছি আমি আরব আমিরাতের আজমান শহরে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যাই। তো আজকে গেলাম মাছ কেনার জন্য ফিশ মার্কেটে, গিয়া দেখলাম যে অনেক মাছ, তবে এর ভিতরে পাইছি আমরা দেশের তেলাপিয়া মাছটা আছে। আমি, মুনির, সুমন, আমরা তিনজন, মুক্তার চারজন গেছি। মানে এত মাছ আছেন যে মানে কোনটা থেকে কোনটা কিনুম আসলে বুঝে উঠতাম পারতাছি না। প্রচুর মাছ, অনেকগুলা দোকান, এই দোকান থেকে সেই দোকান ঘুরতেছি, সেই দোকান থেকে সেই দোকানে যাইতেছি। মানে মাছ পছন্দ করতেছি যে আসলে কোন মাছটা নেবো, কোনটা থেকে কোনটা নেবো। মাছগুলো তো আসলে সবগুলোই ভালো, দেখতে সুন্দর, খাইতেও সুস্বাদু। সামুদ্রিক মাছ কিন্তু খুব টেস্ট লাগে আমার কাছে, বিশেষ করে সবার কাছে কেমন লাগে আমি জানি না। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আমি এখন আমার আরব আমিরাতে আছি, কিছুদিন থাকবো এই দেশে, তো ঘোরাঘুরি করতে আসলাম। তো আমরা তো কয়েকজন একসাথে থাকি, তো এই জন্য আজকে মাছ কিনুম। আর মাছ কিনতে গেলে যে এখান থেকে মাছ কিনলে একটু তরতাজা মাছ পাওয়া যায়, এই জন্য এখানে চলে আসি। কারণ এখানে পাশেই আছে নদী, আর নদীর থেকে প্রতিদিন ট্রলার দিয়ে মাছ নিয়ে আসে। তারপরে বাংলাদেশে যেভাবে ডাকে বিক্রি হয়, এখানে ওইভাবে ডাকে বিক্রি হয়। তো ঘুরতে ঘুরতে আমাদের এই চিংড়ি মাছগুলো দেখতে খুব সুন্দর এবং পছন্দ হয়েছে, এই চিংড়ি মাছগুলো কিনলাম। তারপর এইগুলো হচ্ছে শার্ক মাছ। এখানে মানে সামুদ্রিক বিভিন্ন মাছ পাওয়া যায়, যেটা আসলে বইলে শেষ করা যাবে না। আর অসাধারণ এই মাছগুলো দেখতো। তো আমার এই ভিডিওটা কেরা কই থেকে দেখতেছেন দয়া করে জানাই। আর আরব আমিরাতের যারা আছেন আমার ফ্রেন্ড ফলোয়ার, সবার কি অবস্থা, আর এইখান থেকে কেটা কেটা মাছ কিনে নিছেন জানাই। তো অনেক মানুষ আসলে, আমরা গেছি সন্ধ্যার সময়, ওই সময় একটু কম, কিন্তু দিনের বেলা আরো বেশি মানুষ থাকে এই জায়গায়। বিভিন্ন দেশের মানুষ আছে। এই যে মাছ মোটামুটি আমরা কিনা শেষ হয়ে গেছে গা। মনির বিভিন্ন মাছ কিনছে, লাস্টে মনিরে কইতেছে দুইটা তেলাপিয়া মাছ কিনে, দেশি মাছ। আমি কই কিন তেলাপিয়া, তখন কি হেরা কইতেছে সমুদ্রের। আমি কইতেছি সমুদ্রে কি এরকম মনে হয় পুরনো দেশ থেকে আনসাইন না বিক্রি করে। এই জায়গার ভিতরে মাছ বানাই, সবাই বসে রয়েছে, কুম্বালা মাছ লয়ে মানুষ আইবো, আইলে এখানের থেকে বানাই দিব। মানে এখানের মাছ আপনি এখানে কিনবেন, এখান থেকে বানাইলে নেয়া রুমে লয়ে যাবেন গা, রুমে নেয়া বানানির যায় ঝামেলা নাই। এটা একটা ভালো সিস্টেম। এটা এখন বাংলাদেশেও আছে সচরাচর। আপনি মাছ বাজার থেকে কিনবেন, বাজারে মাছ মানে বানায় বাই কিনতে পারবেন। অহন আর বেড়িতের কষ্ট হতো না, বেড়িতের কষ্ট হয়ও না, কারণ অহন সব মাছ বাজার থেকে বানালে যায়। আমার বউ তো বাবারই মাছ বানায় না নিলে যে একটা চেতা চেতবো, মাছটি বানায় আনতারছ না। আমরা মোটামুটি মাছ কিনা শেষ, মাছ বানানিও শেষ। এই জায়গাটা হইলো যে বুটগুলা দেখতেছেন সাদা সাদা, এইটা হইলো সাগর। আর এই সাগরের পাড়ে এই বুটগুলা, এইগুলাতে মানে দিনের বেলা বিভিন্ন জায়গার থেকে ট্রলার আসলে দেখা গেছে যে আপনার এখানে মাছগুলা এই বুটের ভিতরে রাখা বাংলাদেশে যেরকম দাম দর হয় না, মানে যেভাবে ডাক তুলে 200-300 এরকম, মানে নিলামে ডাক তুলে আর কি। ডাক তোলার পরে যে সবচেয়ে বেশি ডাক দিব হ্যাঁ এই মাছ কিনবো। আপনি সাধারণ মানুষও কিনতে পারবেন, হ্যাঁ যারা পাইকার আছে এরাও কিনতে পারবো, সবাই কিনতে পারবো, কারোর জন্য কোনো বাধা নাই। তো এই ছিল আজমান থেকে একটা ভিডিও মাছের বাজার নিয়ে। ইনশাল্লাহ আরো ভিডিও পাইবেন। তো সবার কি অবস্থা দয়া করে জানাবেন। আমরা এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে।